হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ চিড়ে আর 2টো সেদ্ধ আলু দিয়ে ভীষণই মুচমুচে ওপরটা আর ভিতরটা সফট একটা স্ন্যাক্স বানিয়েছি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা ছোটো বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে আর চটজলদি তৈরি হয়ে যায়। এর জন্য আমি 1 কাপ চিড়ে নিলাম। তারপর চিড়েটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এই চিড়েটা জলটা ফেলে দিয়েছি, তারপরে 5 মিনিট মতো একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট আমি চিড়েটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এরকম দেখে নিলাম চিড়েটা ভালো মতো সফট হয়ে গেছে। এবারে এই চিড়েটাকে একটা বড় বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। তারপর এই সফট চিড়েটাকে হাতে করে এরকম চটকে বেশ খুব কম সময়ের মধ্যে এরকম চটকাতে এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো এই ডোটাতে আমি চিড়ের ডোটাতে এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। এটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কোনো শক্ত অংশ আলুর থাকবে না, তাই গ্রেট করে নিয়েছিলাম। আপনারা হাতে চটকেও দিতে পারেন। তারপরে এই চিড়ে আর আলু সেদ্ধটাকে খুব ভালো মতো চটকে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম, সফট মোলায়েম। এবারে এই ডোটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নেওয়া, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটা ছোটো টুকরো গ্রেট করা আদা, আর দিলাম 1 চামচের কাছাকাছি লবণ, আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, একটা ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ জোয়ান, 2 পিঞ্চ মতো হিং, আর দিচ্ছি ভর্তি 2 চামচ বেসনটা দিলে বাইন্ডিং আর টেস্ট দুটোই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে কারি পাতাও দেওয়া যেতে পারে। এবারে সব কিছুকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরকমভাবে খুব সুন্দর করে মেখে নিয়ে আবারও একটা মোলায়েম সফট ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা এরকমভাবে আমি তৈরি করে নিলাম, মেখে নিলাম। এবারে হাতটাকে ভালো করে জল দিয়ে আবারও ধুয়ে নিয়ে হাতে তেল মাখিয়ে নিলাম। তাতে হাতে তেল মাখিয়ে নিলে এগুলো যখন আমি শেপ দেবো তখন এই স্টিক হয়ে যাবে না হাতে। তো এরকমভাবে আমি একটুখানি পোর্শন নিয়ে গোল করে এরকম চ্যাপ্টা করে দিলাম। আমি এরকমভাবে সবগুলো একটু করে পোর্শন নিয়ে ডো থেকে এরকম টিকিয়ে আকারে তৈরি করে নিচ্ছি। তো অর্ধেকটা আমি এই ডো থেকে অর্ধেকটা নিয়ে এরকম টিকির আকারে তৈরি করে নিলাম, শেপ দিয়ে নিলাম। আর বাকি অর্ধেকটা আমি এরকম কিছু একটা পোর্শন নিয়ে এরকম ফিঙ্গারের মতো করে নিচ্ছি। তো বাচ্চাদের এরকম খেতে ভালো লাগে, তো এইরকম বা একটু বিভিন্ন শেপের হলে ভালো লাগে দেখতে, তাই বাকি অর্ধেকটা থেকে এরকম ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। এগুলো শেপ দেওয়া ভীষণ সহজ। তো আমার এগুলো সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। তো আমি ওভেনে এই প্যানটা বসিয়ে ভালো মতো গরম করে তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু হাই ফ্লেমে থাকতে হবে, তখনই শেপ দেওয়া স্ন্যাক্সগুলো দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো হাই ফ্লেমে যখন তেলটাকে হাই ফ্লেমে রেখে আমি এই শেপ দেওয়া স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলো যখন তলার দিকটা একটুখানি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন এগুলো উল্টে দিচ্ছি। তো সব কটা আমি একবার উল্টে দিলাম। তো বারে এরকমভাবে উল্টে পাল্টে আমি ঠিক এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, আর এরকমভাবে মুচমুচেও হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়ে প্রথমবার এগুলো তুলে নিলাম। আবারও ওভেনের ফ্লেমটা মিডিয়ামে ছিল, মিডিয়ামে উল্টে পাল্টে ভেজেছি। তারপরে আবারও ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে বাকি যে ফিঙ্গার শেপের স্ন্যাক্সগুলো ছিল সেগুলো তেলে দিয়ে দিলাম। তারপরে তেলে দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে একটু উল্টে পাল্টে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত বা মুচমুচে ভাব আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এগুলোও একটা সুন্দর কালার চলে এসছে, আর এগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো। আমি এই স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। তো এগুলো খেতে দারুণ মুচমুচে হয়, আর ভেতরটা ভীষণই সফট। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিন, বাড়িতে গেস্ট এলে, কিংবা এই বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে। আর খুব কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।